যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি করতে গিয়ে চরম বিশৃঙ্খলার শিকার হলেন যুবক যুবতীরা। রবিবার সকাল থেকেই যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি হয় চাঁচলে। প্রথম থেকেই তাদের লাইনে একটা বিশৃঙ্খলা হয় এবং সেখানেও ফর্ম বিলি করতেও অনেকটা দেরি হয়। চাঁচলের তৃণমূল বিধায়ক নেহারঞ্জন ঘোষ যখন বিষয়টি পরিদর্শন করতে যান তখন লাইনেও তাকে হিমশিম খেতে হয়। পরিকল্পনার অভাবের জন্য অসুবিধে হয়েছিল। সুশৃঙ্খল ভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না। তৃণমূলকে রীতিমতো কটাক্ষ করেছেন। বিজেপির বক্তব্য যে এই যুবসাথী প্রকল্প যে ফর্ম বিলি এবং সেখানে প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গকে স্বাবলম্বী করতে পারেনি এই তৃণমূল সরকার। মমতা ব্যানার্জি একটি প্রকল্প চালু করেছে যুবসাথী বলে। 21 থেকে 40 বছরের ছেলেদেরকে 1,500 টাকা করে তিনি ভাতা দেবেন। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। যে চোপড়া, সেই চোপড়ার বিডিও অফিসে সকাল থেকে লম্বা লাইন যুবসাথী প্রকল্পে যে নাম নথিভুক্তকরণের জন্য। লম্বা লাইনে একেবারে দেখা যায় চরম বিশৃঙ্খলা, এবং সেই বিশৃঙ্খলা গেলে পুলিশের সঙ্গে সেই যুবক যুবতী যারা রয়েছেন, যারা আবেদন করতে এসছেন, তাদের সঙ্গে বচসা এবং মারপিটের পর্যায়ে পৌঁছে যায়। মারপিট লাগলো একটু, আর পাবলিকের সাথে পুলিশের সাথে জাম হয়ে যাচ্ছে ওটার জন্য। দীর্ঘক্ষণ পর চোপড়া থানার আইসি সুরজ থাপা এসে মাইকিং করেন এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এবং পুলিশ প্রশাসনের সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য বিডিও অফিসে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।